ল্যাগ্রাঞ্জ মেথডে এর আগের দিন আমরা মোটামুটি 3টে টাইপের অঙ্ক করিয়েছি, তাই তো? টাইপ 1 খুব সিম্পল অঙ্কগুলো। টাইপ 2 তে দেখবে যে আমরা করিয়েছি কি যে একটা কনস্ট্যান্টের মান ইউজ করে অন্য একটা কনস্ট্যান্ট বের করা। আর টাইপ 3 তে আমরা মাল্টিপ্লায়ার আমরা চুজ করে চেষ্টা করেছি যাতে, ঠিক আছে, যে ভগ্নাংশের নিচ যাতে 0 আসে, তার ফলে আমাদের সুবিধা হবে। আজকে কিছু টাইপ 4 এর অঙ্কগুলো করাবো, ঠিক আছে? আচ্ছা, এর আগের দিন কটা অঙ্ক করিয়েছি টোটাল? 8টা। আজকে 9, এক্সারসাইজ 9, ঠিক আছে? সলভ y square into x minus y p plus x square into y minus x cube is equal to z into x square plus y square. এই অঙ্কটা আমরা সলভ করব। ফার্স্ট যে কাজগুলো আমরা করি সেগুলো করে ফেলি, কম্পেয়ার করে ফেলি 1 নম্বর ইকুয়েশনটাকে উইথ ফর্মটা কি আছে, ক্যাপিটাল পি স্মল পি প্লাস ক্যাপিটাল কিউ স্মল কিউ ইজ ইকুয়াল টু আর। ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ ক্যাপিটাল আর কিসের ফাংশন, কে বলতে পারে? xyz। xyz। এই ফর্মটাকে কি বলা হয়, কি ধরনের লিনিয়ার এটা? এই ফর্মটাকে বলা হয় কোয়াসি লিনিয়ার, কারেক্ট। তাহলে ক্যাপিটাল পি y স্কয়ার ইনটু x মাইনাস y, ক্যাপিটাল কিউ x স্কয়ার ইনটু y মাইনাস x, আর ক্যাপিটাল আর সেটা হচ্ছে z ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার, ঠিক আছে? আচ্ছা, the Lagrange's auxiliary equations of 1 কত হবে তাহলে? লিখে ফেলি আমরা ছোট্ট করে। the Lagrange's auxiliary equations of 1 are, আচ্ছা, dx by y square into x minus y is equal to dy by x square into y minus x is equal to dz by z into x square plus y square। এই ইকুয়েশনটাকে আমরা নাম দিলাম 2। আচ্ছা, আমাদের কাজে যে দুটো কনস্ট্যান্টের মান বের করতে হবে, তাই তো? আচ্ছা, একটা কনস্ট্যান্টের মান দেখেই বোঝা যাচ্ছে কোন দুটো ফ্র্যাকশন নেব। প্রথম দুটো ফ্র্যাকশন যদি আমরা নিই, টেকিং দ্য ফার্স্ট টু ফ্র্যাকশনস, দেখো তো কি পাই। প্রথম দুটো ফ্র্যাকশন যদি আমরা নিয়ে নিই 2 এর, কি পাবো আমরা? dx by y square into x minus y is equal to dy by x square into y minus x। এখান থেকে x minus y আর y minus x যদি কেটে দিই, একটা মাইনাস হবে, তাহলে এখান থেকে দাঁড়াচ্ছে x square dx plus y square dy is equal to 0। দেখো আমি ঠিক করলাম কিনা। অর ইন্টিগ্রেশন যদি করি তাহলে c1 এর মান কত আসবে এখান থেকে? x কিউব প্লাস y কিউব, কারণ কনস্ট্যান্টটাকে আমরা c1/3 নেব। একটা কনস্ট্যান্ট আমি বের করে দিলাম, সেকেন্ড কনস্ট্যান্টটা তোমাদের বলতে হবে কি করে আমরা বের করব। কে বলতে পারে? আচ্ছা, আমি একটা পদ্ধতি বলেছিলাম যে মাল্টিপ্লায়ার, দেখো নরমাল পদ্ধতিতে কিন্তু বের করা যাবে না। 1 এর সাথে 2, এই প্রথম দুটো ফ্র্যাকশন আমি গুণ করলাম, সেখান থেকে দেখো যে এই কনস্ট্যান্টটা বেরিয়ে গেল। এবার দেখো 2 এর সাথে যদি 3 করার চেষ্টা করো, কিছুতেই এই মানে এটা কি আছে, ডিওয়াই আছে ডিজেড আছে, কিন্তু এক্স কে তুমি কিছুতেই এলিমিনেট করতে পারবে না, এক্স থেকে যাচ্ছে। তার ফলে এখানে ডিওয়াই আর ডিজেড আছে, আর এখানে এক্স থাকার ফলে সেটাকে ইন্টিগ্রেশন করা সম্ভব হবে না। সিমিলারলি তোমরা যদি 1 আর 3 কেও নাও, তাহলে ডিএক্স আর ডিজেড, ঠিক আছে, 1 আর 3 মানে ডিএক্স আর ডিজেড থাকা আছে। সেখানে দেখো ওয়াই স্কোয়ার ওয়াই, এখানেও ওয়াই, এতগুলো ওয়াই থেকে যাওয়ার ফলে সেগুলোকে আমরা কিছুতেই এলিমিনেট করতে পারবো না। তার ফলে আমরা কিন্তু ফ্র্যাকশনগুলোকে সিম্পল ওয়েতে নিয়ে কিন্তু ইন্টিগ্রেশন করলে আমরা কনস্ট্যান্টের মান বের করতে পারবো না। তার ফলে আমাদের এবার নেক্সট উপায় হচ্ছে
মাল্টিপ্লায়ার চুজ করতে হবে। তো এর আগের দিনই বলেছি তোমরা সবসময় চেষ্টা করবে এমন কিছু গুণ করতে ডিএক্স এর সাথে ডিওয়াই এর সাথে ডিজেড এর সাথে যাতে নিচেরটা 0 আসে। কেউ বলো তো কত হবে মাল্টিপ্লায়ার? বলো। মাল্টিপ্লায়ার কত হবে? কোনো আইডিয়া? এমন কিছু যেটা গুণ করলে নিচেরটা 0 আসে। কেউ পারছো না? পারা তো উচিত। হ্যাঁ, মাল্টিপ্লায়ার খুঁজে পাচ্ছ না কেউ? কেউ পাচ্ছ না? নো ওয়ান? এমন কিছু দিয়ে গুণ করো, ভাগ করো, যাতে করে নিচেরটা 0 আসে। কেউ? আজমিশ, কিছু পাওয়া যাচ্ছে? খুঁজতে হবে কিন্তু তোমাদেরকে, খুঁজতে কিন্তু তোমাদেরকেই হবে। পরীক্ষার হলে সে এখন জানি না এই বছর অনলাইন হবে কিনা, কিন্তু যে কোনো অন্যান্য জায়গা তো শুধুমাত্র সেমিস্টারের পরীক্ষা না, বিভিন্ন অন্যান্য জায়গাতেও পরীক্ষা দিতে, এমএসসি তেও আবার এই জিনিসগুলো আছে, খুঁজতে হবে তোমাদেরকে। স্যার বলো, বলে ফেলো তাড়াতাড়ি। বলছি প্রথমে একটু জোরে বলো, খুব আস্তে কথা হচ্ছে তোমার। স্যার প্রথমে x বাই y স্কয়ার, এক্স বাই ওয়াই স্কোয়ার প্রথমটার সাথে, তারপরে মাইনাস y বাই x স্কয়ার হ্যাঁ, প্লাস 1 বাই z আর তারপর প্লাস 1 বাই z প্লাস 1 বাই মানে জেড, 1 বাই z প্লাস মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। হ্যাঁ স্যার এক্স বাই ওয়াই স্কোয়ার যদি হয় তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে, ওয়াই স্কোয়ার কেটে গেল, মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স, আর তারপর হচ্ছে 1 বাই জেড যদি হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। হ্যাঁ স্যার একটা x স্কয়ার থেকে যাচ্ছে, হচ্ছে না স্যার, হচ্ছে x না স্যার, আর নিকা হচ্ছে না তো, না হচ্ছে না। গুড, ট্রাই করেছিলে বাট হচ্ছে না। তো বিষয়টা হচ্ছে মাল্টিপ্লায়ার খুঁজে পাবেই না, বিষয়টা হচ্ছে মাল্টিপ্লায়ার ওরকম খুঁজে পাবেই না যাতে করে নিচেরটা 0। বুঝতে পারা গেছে? ট্রাই করলে, আমি ট্রাই করার জন্য টাইম দিলাম, দ্যাট ইজ গুড, ট্রাই করাটা উচিত, তাহলে কি কনসেপ্টটা বাড়ে, আরো প্র্যাকটিসটা হলে ভালো। কিন্তু এখানে আগের যে টাইপ 3 তে দেখো নিচের গুলো আমি ইজিলি মাল্টিপ্লায়ার আমি খুঁজে বের করে দিতে পারছিলাম, ইভেন দুটো করে মাল্টিপ্লায়ার খুঁজে বের করেছিলাম, এবার একটাও মাল্টিপ্লায়ার বের করতে পারছি না। তাহলে কি আমরা এবার ইন্টিগ্রেশন করতে পারবো না? এবার নতুন নিয়ম বলছে না, মাল্টিপ্লায়ার যদি খুঁজে বের নাও করতে পারি তাও উপায় আছে, কোনো চিন্তার কিছু নাই। এই টাইপ 4 এর অঙ্কগুলোই হচ্ছে সব থেকে হার্ড বা কঠিন, কমপ্লিকেটেড, এগুলোই পরীক্ষাতে আসে। এবং এই টাইপ 4 এর অঙ্কগুলো এক একটা অঙ্ক এক একটা নিয়মের, তার কোনো রুলস নেই, ধরা বাঁধা কোনো রুলস নেই, বিভিন্ন ধরনের অঙ্ক হতে পারে। এবং এই অঙ্কগুলো যে পরীক্ষায় যদি আসে হঠাৎ করে, কিন্তু তোমরা যদি দেখো অঙ্কগুলো তাহলে কিন্তু পারাটা খুব কঠিন হয়ে পড়ে। এই কারণে প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করতে হবে যেগুলো টাইপ 4 এর, এবং আমি অনেক অঙ্ক করাবো আজকে, সেই অঙ্কগুলোর কিন্তু এক একটার এক এক রকম নিয়ম, যত প্র্যাকটিস করবে নিয়মগুলো মনে থেকে যাবে, অঙ্ক দেখলেই বুঝতে পারবে এটা এই নিয়মে হবে,
তখন সেগুলো করতে পারবে। তাহলে এই অঙ্কটা কি করব দেখে নাও। এই অঙ্কটার ক্ষেত্রে বলছে একটা উপায় আছে, চুজিং 1 -1 আর 0 অ্যাজ মাল্টিপ্লায়ার্স। আচ্ছা 1 -1 আর 0 যদি মাল্টিপ্লায়ার হিসেবে গুণ করি, ইচ ফ্র্যাকশন অফ 2, 2 এর প্রত্যেকটা ফ্র্যাকশন, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, লেখাটা দেখো আগের দিনের মতোই লেখাচ্ছি, কিন্তু কে বলতে পারে একের যদি প্রত্যেকটা ফ্র্যাকশনকে, প্রথম ফ্র্যাকশনটাকে 1 দিয়ে গুণ করি, পরেরটাকে -1 আর লাস্টেরটাকে 0 দিয়ে করি, কি হবে? এই একের বলছি, 2 এর, তাহলে কি হবে? dx মাইনাস dy, পরেরটাকে 0 দিয়ে করে দাও মানে 0 ইন্টু dz বাদ হয়ে গেল। আচ্ছা এখানে নিচে কত থাকলো দেখো তো, y স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই, আর এখানে -1 দিয়ে গুণ করেছি বলে মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই মাইনাস এক্স। কাটাকুটি করো তো কত হবে, করো কাটাকুটি, নিচে দেখো তো কত হয়। হ্যাঁ কাটা যায়, নিচে কত হচ্ছে ক্যালকুলেশন করে বলবো। x cube minus y cube, sir. x cube minus y cube, X cube minus y cube plus xy square minus xy square. স্যার x minus y into x square minus plus y square। এটা হয় কি x minus y into x square plus y square। আচ্ছা এটাই বললাম। আচ্ছা হচ্ছে এটা, এটা কিন্তু x y স্কয়ার আর এটা কিন্তু x স্কয়ার y, ভুল করে ভাগ করে কেটে দিব না আবার। এইটা দাঁড়াবে x minus y into x square plus y square। কি করলাম আমি একটু বলে দিই, এই ফ্র্যাকশন গুলোকে 1 আর -1 আর 0 দিয়ে গুণ করা মানে আর কিছুই না, এটা আর এটাকে বিয়োগ করা, এই দুটোকে বিয়োগ করা, এটাকে 1 দিয়ে গুণ করা, এটাকে -1 দিয়ে গুণ করা, এটাকে 0 দিয়ে গুণ করা, মানে এটা আর এটা বিয়োগ করা। দেখো এই দুটোকে জাস্ট বিয়োগ করেছি dx - dy করে। ক্লিয়ার? যেটা পেলাম সেখানে খুব একটা যে ভালো কিছু পেলাম সেটা না, কিন্তু এইটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, এইটা আমরা পেলাম। একই রকম ভাবে যদি আমরা এই মাল্টিপ্লায়ারটাও ইউজ করি, চুজিং, সরি, একই রকম ভাবে যদি আমরা এই মাল্টিপ্লায়ার ইউজ না করে, এই যে সরি 1 -1 0, এটা মাল্টিপ্লায়ার করলাম তো, এবার এইটার সাথে এইটা, এটার সাথে এটা, এটার সাথে এটা, তার সাথে এইটা, এবার এইটার এটা সমান তো, এই যে লাস্ট ফ্র্যাকশনটা আর এখন যেটা পেলাম সেই দুটোকে যদি সমান করি কি হবে বলো তো। নাও এখানে পেলাম dx - dy বাই x - y ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর প্রথমে যেটা ছিল তার 3 নম্বর ফ্র্যাকশনটা, তোমার ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন 2 এর 3 নম্বর ফ্র্যাকশনটা কত আছে বলো তো, dz বাই z ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই দুটোকে যদি আমরা সমান করি, এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুলো কেটে গেল। আচ্ছা dx - dy টাকে বলতে পারি d অফ x - y বাই x - y, আর এখানে থাকছে dz বাই z। ইন্টিগ্রেশন করা যাবে, এবার করা যাবে ইন্টিগ্রেশন, इंटीग्रेशन इंटीग्रेशन log c2 और এখান থেকে দাঁড়াচ্ছে log of x minus y is equal to log z plus log c2। তাহলে কে বলতে পারে c2 এর মান কত হবে, x minus y by z, বেরিয়ে গেল। তাহলে এইবার কি করলাম, এবার কিন্তু আমরা বাধা ধরা যে নিয়মগুলো, যে মাল্টিপ্লায়ার গুণ করে নিচে 0 করতে হবে, সেটা কিন্তু আমরা করতে পারলাম না। তার ফলে আমরা অন্য উপায় খুঁজলাম। কি খুঁজলাম, আমরা এই দুটোকে বিয়োগ করে এটার সাথে সমান করে দিলাম। এটার সাথে এটা, তার সাথে এটা, এই তিনটে সমান ছিল ফ্র্যাকশন, তার সাথে আবার এটাও সমান হয়ে যাবে। পরবর্তীকালে আমাদের যেগুলো কাজে লাগবে সেই দুটোকে আমরা নিলাম। আগেকার যে ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন ছিল তার 3 নম্বর ফ্র্যাকশন, আর নতুন যে ফ্র্যাকশনটা পেলাম সেই দুটোকে সমান করলাম। দেখো এখানে ইন্টিগ্রেশন করা সম্ভব। তো এটা হঠাৎ করে বলতে পারেন স্যার আপনি কি দেখে বুঝলেন, এগুলো হচ্ছে জাস্ট প্র্যাকটিস, এর কিন্তু কোনো বাধা ধরার নিয়ম নেই যে আমি এইভাবে করলেই এটা পাবো। এক একটা অঙ্কের এক এক রকম নিয়ম, কনস্ট্যান্ট গুলো বের করা। তাহলে c1 আর c2 যদি বেরিয়ে যায় তাহলে কি বলতে পারি আমরা,
the general solution but the complete general solution is কি হবে জেনারেল সলিউশন? এর আগে দিন নিয়ম বলে দিয়েছি। phi of c1 কত বেরিয়েছে x কিউব প্লাস y কিউব, আর c2 কত বেরিয়েছে x minus y by z is equal to 0 where phi is an arbitrary function. ক্লিয়ার? সবাই কি বোঝাতে পারলাম? সবাইকে বুঝতে পারলে সবাই? কারো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারো এই অঙ্ক রিলেটেড। বুঝতে পারলে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। নেক্সট, তাহলে এবার টাইপ 4 এ কিন্তু আর খুব ইজিলি অঙ্কগুলো হবে না। C1 C2 কিন্তু খুব ইজিলি বের করা যাবে না। এবার আমাদের কিন্তু একটু খাটাখাটনি করতে হবে C1 C2 বের করতে গেলে, ঠিক আছে? আচ্ছা, সলভ y plus z into p plus z plus x into q is equal to x plus y, ঠিক আছে? আচ্ছা, পি কিউ আর বের করে ফেলি। অঙ্কটা টুকে ভালো সবাই। y plus z into p plus z plus x into q is equal to x plus y. আচ্ছা, এককে কম্পেয়ার করি উইথ ক্যাপিটাল P small p plus capital Q small q is equal to r. We have capital P y plus z, capital Q z plus x, capital R x plus y. The Lagrange's auxiliary equations লিখে ভালো সবাই, আমিও লিখে ফেলছি। dx by y plus z is equal to dy by q, q মানে z plus x is equal to dz by x plus y. কে বলতে পারে একটা কনস্ট্যান্টের মান কি করে বের করতে পারবো? কোন দুটোকে সমান করব তিনটা ফ্র্যাকশনের মধ্যে? এটা এটা সমান করা যাবে? করলে পাবো কিছু 1 আর 2, এখানে dx এখানে dy, কিন্তু z থেকে যাচ্ছে, জেডটাকে ক্যান্সেলও করা যাচ্ছে না। 2 3 dy dz, y আর z ছিল কিন্তু x থেকে যাচ্ছে। 1 3 dx dz, x আর z আছে কিন্তু y থেকে যাচ্ছে। তাহলে তিনটে ফ্র্যাকশনের মধ্যে কিছু গন্ডগোল আছে। গন্ডগোল মানে ইন দা সেন্স যে তিনটে ফ্র্যাকশন থেকে যদি আমরা দুটো ফ্র্যাকশন নিই, আমরা কিছুতেই ইন্টিগ্রেশন করে C1 বা C2 কনস্ট্যান্ট গুলো বের করতে পারবো না। তাহলে উপায় আছে। নিচে দেখো তো জিরো করা যাবে? দেখো তো নিচটা জিরো করা যাবে কিছু দিয়ে গুণ করে মাল্টিপ্লায়ার? কিছু দিয়ে গুণ করে জিরো করা যাবে নিচটা? এতজন আছো, কেউ না কেউ তার অ্যান্সার দেবে। এত দেরি করছো আমি বুঝতে পারছি না। 2-3 জন বাদ দিয়ে কি কেউ অ্যান্সার দেবে না? 35-36 জন আছো, কারোর কোনো অ্যান্সারই নেই, কিছু নেই, চুপচাপ। আসবে না জিরো। স্যার যদি -1 দিয়ে করি তাহলে তো সবটি হচ্ছে না। হচ্ছে না অন্য কিছু? আর্নিকা অঙ্কিতা এই দুজনই খালি বলছে, বাকি আর কি? সবাই চুপচাপ। সবার আমি মাইক অন করে দিব। কেউ কিছু বলবে না, কিছু না, চুপচাপ আছো। পাওয়া যাচ্ছে না। এখানে যদি এটাকে আমরা -1 দিয়ে, এখানে যদি এটা ঠিক আছে প্লাস আছে, এখানে যদি মাইনাস করি জেডটা কেটে যাবে, কিন্তু এটাকে কি করব? ওয়াই তো কাটবে না। তাহলে এই নিচের এটাকে জিরো করা যাবে না, কিছু দিয়েই মাল্টিপ্লাই করে করা যাবে না। তাহলে কি করব আমরা? এবার উপায় আছে। কি উপায়? চুজিং, দেখে নাও উপায়। 1 -1 0 as multipliers। কি করলাম? 1 -1 0, each fraction of 2, 2 এর প্রত্যেকটা ফ্র্যাকশন
ইজ ইকুয়াল টু কত হবে 1 দিয়ে গুণ করেছি প্রথমটাকে, তাহলে dx, পরেরটাকে -1 দিয়ে dy, তারপরেরটাকে z, তার মানে dx মাইনাস dy, আর নিচে কত থাকবে কে বলতে পারে? মাইনাস এক্স মাইনাস ওয়াই। মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। ভেরি গুড, লাভ আছে। কেন লাভ আছে? ওপরেরটা তাহলে দাঁড়ালো ডি অফ এক্স মাইনাস ওয়াই, আর নিচেরটা দাঁড়ালো মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই। ওপরেরটা ডি অফ এক্স মাইনাস ওয়াই, যদি এটাকে এম হিসেবে কনসিডার করি ডিএম বাই এম করা যাবে এর ইন্টিগ্রেশন। নেক্সট একই রকম ভাবে আবার আমরা চুজ করছি 0 1 -1 অ্যাজ মাল্টিপ্লায়ার্স। এইভাবে যদি চুজ করি তার মানে কি করলাম, প্রথমটার সঙ্গে 0 গুণ করলাম, আর পরেরটার সাথে 1, তারপরটার সাথে -1, তার মানে 2 নম্বর আর 3 নম্বরটা জাস্ট বিয়োগ করলাম। তাহলে 2 এর প্রত্যেকটা ফ্র্যাকশন কত হবে? ইকুয়াল টু বলো dy মাইনাস dz বাই নিচে কত হবে? মাইনাস অফ y minus z. y মাইনাস z। এবার এই দুটোকে যদি সমান করে দিই, কারণ এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা ইকুয়াল টু এটা, সবাই কিন্তু সমান। এই যে দেখো সবাই ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু, তার মানে এরা সমান কিন্তু সব। অপারেশন গুলো করলে কিন্তু এরা সব সমান হয়ে যায়, এটা যাতে মাথায় থাকে, এটা ফ্র্যাকশনের নিয়ম। তার মানে নাও আমাদের হাতে কি আসলো, যে ডি অফ এক্স মাইনাস ওয়াই বাই মাইনাস অফ এক্স মাইনাস ওয়াই, সেটা কার সাথে সমান? ডি অফ এইটাকে কত লিখতে পারি? ওয়াই মাইনাস জেড বাই মাইনাস অফ ওয়াই মাইনাস জেড। ক্লিয়ার? বলো তাহলে এই দুটোকে মাইনাস গুলোকে কেটে দিই, এখানে ইন্টিগ্রেশন নিয়ে আসি, এখানে ইন্টিগ্রেশন নিয়ে আসি, এখানে একটা log c1 কনস্ট্যান্ট নিয়ে আসি, তাহলে সেখান থেকে আমরা কি পেলাম? এটা হচ্ছে log of x minus y is equal to log of y minus z plus log c1। তাহলে log c1 বুঝতে পারা গেছে, এইদিকে নিয়ে চলে আসবো। তাহলে c1 কত হবে? x minus y by y minus z। কে বলতে পারে আরেকটা কনস্ট্যান্ট আমরা কি করে বের করব? বলো, খুব সোজা। স্যার একবার প্রথমের সাথে স্যার 1 0 -1 এরকম গুণ করলে হবে না? অবশ্যই হবে, কায়দাটা ভালো বলেছো। আমরা কি করলাম, আমরা 1 -1 0 করলাম, মানে এই দুটোকে বিয়োগ করলাম আর এই দুটোকে বিয়োগ করলাম। এবার কেউ যদি বলো স্যার 1 আর 3 কে বিয়োগ করুন, নিয়ে মানে এদের সাথে একটা সমান করে দিন, তাও হবে, কোনো অসুবিধা নেই। চুজিং 1 0 -1 অ্যাজ মাল্টিপ্লায়ার্স, তাই না? এভাবেও তো হবে। ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু কি হবে তাহলে বলো? dx মাইনাস dz নাকি, আর নিচে বাই মাইনাস অফ x বাই x মাইনাস z। ঠিক করলাম? ঠিক আছে, y y কেটে গেল। আচ্ছা, এটাকে তাহলে সমান করে দাও। সবাই তো 2 এর সাথে সমান, কার সাথে সমান করবে? যার যার মানে যার সাথে ইচ্ছে, কোনো অসুবিধা নেই। তাহলে এক কাজ করি, এটাকে সমান করে দিই। নাও d of x minus y by minus of x minus y এর সাথে সমান করে দিই, বা অন্যটার সাথে সমান করতে পারো। তাহলে বুঝতে পারছি যে অনেক রকমের কনস্ট্যান্ট বেরোবে, কোনো চিন্তার কিছু নেই। কিন্তু আমাদের জাস্ট দুটো কনস্ট্যান্ট বের করতে হবে, সেই জন্য আমরা যে কোনো একটা উপায়ে আর করব, তার বেশি আর করব না। তাহলে এখান থেকে c2 কত হবে কে বলতে পারে? আমি একবারই করে দিচ্ছিলাম, ঠিক আছে, একবারে করব না। x minus y by x minus y by x minus z। x minus y by x minus z হয়ে গেল। আরো অন্যভাবেও করা যায়, আমাদের দুটো কনস্ট্যান্ট দরকার, দুটো কনস্ট্যান্ট বের করে দিলাম। অনেকে আবার এইভাবেও করে, আমি আরেকটা মেথড বলে দিই, ইচ্ছে হলো বলতে, মানে কেন, টেকনিকটা শেখানোর জন্য। অনেকে এরকমও করে, কি জানো, চুজিং 1 1 1 অ্যাজ মাল্টিপ্লায়ার্স। দরকার নেই এটা, কিন্তু আমি যা শিখিয়ে রাখলাম, পরবর্তীকালে এই আইডিয়াটাও মানে দরকার তোমাদের, অনেক অঙ্কের ক্ষেত্রে এই আইডিয়াটাও কাজে লাগবে। ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু কে বলতে পারে কত হবে? 1 1 1 যদি মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করি, dx প্লাস dy প্লাস dz বাই নিচে কত?
of x plus y 1 1 1 দিয়ে গুণ করা মানে কি? 1 1 1 দিয়ে গুণ করা মানে আর কিছুই না, জাস্ট তিনটে ফ্র্যাকশনকে কি করা? যোগ করা। যোগ করে দেওয়া। এইটা 2 into x plus y plus z। হলো। আচ্ছা, এইটা মানে বলতে পারি d of x plus y plus z by 2 into x plus y plus z। এটার সাথে এটা সমান করে দাও না। হ্যাঁ, এটার সাথে যে কোনো একটাকে সমান করে দাও না। করা যাবে না ইন্টিগ্রেশন? পারবে করতে? x plus y plus z ইন্টিগ্রেশন বা একদিকে নিয়ে চলে আসো, এটা প্লাস হয়ে যাবে, 2টাকে এইদিকে নিয়ে চলে যাও। এখানেও যদি একটা c2 ধরো তাহলে এইভাবেও কিন্তু করা যায়, এটাও কিন্তু একটা প্রসিডিওর। আমি জাস্ট বলে রাখলাম, মানে আইডিয়াটা দিয়ে রাখলাম, পরবর্তীকালে অন্যান্য বা এই অঙ্কটা এভাবেও করতে পারো বা পরবর্তীকালে অন্যান্য অঙ্ক করতে পারো এইভাবে। তাহলে সলিউশনটা লিখে ভালো, তো সলিউশন ইজ লিখে ভালো সবাই পারবে লিখতে, আমাকে লিখাতে হবে phi of c1, c2 is equal to 0। নেক্সট অঙ্ক, প্রবলেম নাম্বার 11। দেখো তাহলে বুঝতে পেরেছো, এই অঙ্কগুলো কিন্তু এক একটার এক এক রকম নিয়ম, প্রত্যেকটা নিয়ম কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সলভ। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার ইন্টু পি, হ্যাঁ, প্লাস 2xy into q is equal to 2xz। একবারে বলে দেবো ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন কত হবে? dx by x square minus y square minus z square। ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু আমি যেভাবে লিখিয়েছি সেভাবে লিখবে। এখন যেহেতু একই অঙ্ক 10টা করিয়েছি, একই গদ, সেই জন্য আমি বললাম যে একবারে লিখে নাও, ওটাই। dx বাই কত হবে বলো? x square minus y square minus z square। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, আচ্ছা, ইজ ইকুয়াল টু dy বাই 2xy xy, গুড, আর dz বাই 2xz। বলো, একটা তো দেখেই বোঝা যাচ্ছে কি করে হবে, বলো কোন দুটো নেব? টেকিং দ্য লাস্ট টু ফ্র্যাকশনস, হবে না একটা? we have কি পাচ্ছি তাহলে? dy by 2xy is equal to dz by 2xz, কেটে দাও 2x 2x, or dy by y is equal to dz by z, integration log of c1 constant, or c1 তাহলে কত হবে? y by z, একটা বেরিয়ে গেল, আরেকটা বের করতে হবে, কি করে করব? কে বলতে পারে? না বলতে পারলে তো আমি আছি, অসুবিধার কিছু নেই। আচ্ছা, আমি বলে দিই, তোমাদের ক্ষেত্রে একটু পারাটা প্রথম ক্ষেত্রে একটু অসম্ভব। ধরো প্রথমটার সঙ্গে x গুণ করলে, পরেরটার সাথে y গুণ করলে, তারপরেরটার সাথে z গুণ করলে, ঠিক আছে, কি হবে গো? x y z, দেখো তো কি হবে। প্রথমটার সঙ্গে x গুণ করলাম, তারপরের সাথে y গুণ করলাম, তারপরের সাথে z গুণ করলাম, হ্যাঁ,
তাহলে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড। নিচে কি হচ্ছে দেখো তো, দেখবো নিচে কি হচ্ছে। প্রথমটার সঙ্গে এক্স, তার মানে এক্স এস কিউব, তারপর মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স জেড স্কোয়ার। আচ্ছা, পরেরটার সাথে হচ্ছে কত করলাম, প্লাস ওয়াই, তার মানে টু এক্স ওয়াই স্কোয়ার, ঠিক করেছি। তারপরটার সাথে জেড, টু এক্স জেড স্কোয়ার। আচ্ছা দেখো তো এখানে ক্যালকুলেশন করলে এই জায়গাটা দাঁড়াচ্ছে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, আর নিচে কত দাঁড়াচ্ছে, কিছু কি কাটাকাটি যাবে, কাটাকাটি যাবে? স্যার x কিউব প্লাস x y হ্যাঁ স্যার, বিয়োগ হচ্ছে, যোগ বিয়োগ হচ্ছে। এখানে দুটো এখানে একটা, এখানে দুটো এখানে একটা, একই টার্ম। তাহলে এক্স এস কিউব, তারপর প্লাস একটা এক্স ওয়াই স্কোয়ার আর একটা এক্স জেড স্কোয়ার। সেখান থেকে যদি আমরা একটা কাজ করি, একটা করে এক্স কমন নিই, নিচে যদি একটা এক্স কমন নিই তাহলে দাঁড়াবে কত গো, এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। যে কোনো হয় এটার সাথে বা এটার সাথে যদি এইটাকে আমরা সমান করে দিই, কি পাবো জানো, এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটাকে যদি আমি 2 বা 3 যে কোনো ফ্র্যাকশনের সাথে সমান করে দিই, এক্স এক্স কেটে গেল, 2 দিয়ে গুণ করলে ওপরে 2x dx প্লাস 2y dy প্লাস 2z dz, এই যে এই দুইটা দিয়ে গুণ করছি, হ্যাঁ, বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। আর এখানে দাঁড়াচ্ছে dy বাই ওয়াই, এর ইন্টিগ্রেশন কি করা যাবে? যাবে স্যার। কে বলতে পারে ইন্টিগ্রেশন করলে কত হবে বাদিকটা? স্যার log of x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার হবে। ভেরি গুড, জানা নেই এগুলো? এটা হচ্ছে লগ অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। কেন? কারণ এই টার্মটার যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ওপরটা, তাহলে এটা হচ্ছে যদি আমরা এম হিসাবে ধরি তাহলে এটা ডিএম, তাহলে ডিএম বাই এম মানে লগ এম, এম এর মানটা বসিয়ে দাও। গুড, ভেরি গুড। ইজ ইকুয়াল টু এখানে দাঁড়াচ্ছে লগ ওয়াই প্লাস লগ অফ সি টু। বলো তাহলে সি টুর ভ্যালু কত হলো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, ঠিক আছে, বাই ওয়াই, বেরিয়ে গেল সি ওয়ান আর সি টু। ব্যাস কাজ শেষ। লিখতে পারবে তাহলে জেনারেল সলিউশন ইজ, লিখে পেলাম, আমার এখানে জায়গা নেই, পরের পেজে আর যাবো না আমি। আচ্ছা পরের পেজেই চলে যাই, অসুবিধা কি? আচ্ছা ঠিক আছে, এখানে হয়ে যাবে। তো জেনারেল সলিউশন ইজ ফাই অফ সি ওয়ান, সি ওয়ান মানে হচ্ছে ওয়াই বাই জেড, আর সি টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই ওয়াই ইজ ইকুয়াল টু 0, যেখানে ফাই হচ্ছে একটা আরবিট্রারি কনস্ট্যান্ট। লিখে পেলো, হ্যাঁ, বোঝাতে পারলাম? ক্লিয়ার? তাহলে এই অঙ্কগুলো কিন্তু এইভাবে এইভাবে আমাদেরকে কিন্তু দেখতে হবে। অঙ্কগুলো কিন্তু হট করে চোখে দেখে কিন্তু বোঝা যায় না, আমাদের কিন্তু এগুলো বিভিন্ন অঙ্কগুলো মুখস্থ করে নিতে হবে, প্র্যাকটিস করে নিতে হবে যে হ্যাঁ এটাই নিয়ম। না হলে কিন্তু পরীক্ষাতে যদি আসে তাহলে কিন্তু হট করে দেখে করাটা একটু টাফ। বোঝাতে পারলাম? ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন 9, 10, 11 নিয়ে? নেই। নেক্সট আরেকটা অঙ্ক দিচ্ছি, এক্সারসাইজ 12। সোজা সোজা অঙ্ক মোটামুটি এর আগের দিন দিয়ে দিয়েছি সব, এখন আর সোজা কোনো অঙ্ক নেই। সলভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড ইন্টু পি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স ইন্টু কিউ ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। এই অঙ্কটা তোমরা ল্যাগ্রাঞ্জের অক্সিলারি ইকুয়েশন বের করো, এবং বের করার পর দেখো তো যে কোনো উপায়ে সি ওয়ান সি টু এই দুটো কনস্ট্যান্ট বের করা যায় কিনা। ঠিক আছে, আমি 2-3 মিনিট টাইম দিচ্ছি, এটা করো, চেষ্টা করো, ঠিক আছে অঙ্কটাকে। আচ্ছা একবারে বলে দিই, দ্য ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনস অফ ওয়ান। আমি আগে একটু টুকে ফেলি, তারপরে দেখছি কে কি বলছো তোমরা। dx by x square minus yz is equal to dy by
y স্কোয়ার মাইনাস জেড এক্স ইজ ইকুয়াল টু ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ঠিক আছে, আচ্ছা বলো কে কি বলছো বলো। স্যার এক্স ওয়াই জেড দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। এক্স ওয়াই জেড দিয়ে মাল্টিপ্লাই করবো, হ্যাঁ করি। যদি ভুল বলো তাহলে কিন্তু কেটে দেবো আবার। টুকতে শুরু করলাম। each fraction of 2 is equal to আচ্ছা x দিয়ে প্রথমটা x dx, y দিয়ে y dy, পরেরটা z দিয়ে z dz, নিচেরটা কত হবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz। ঠিক করলাম? হ্যাঁ স্যার ঠিক আছে। কি করবো এবার? আচ্ছা, ঠিক আছে। করলাম তোমাদের কথা অনুসারে আমি করলাম, যেটা বললে দু তিনজন তোমরা সেটা আমি করলাম। এরপর নেক্সট কার সাথে কাকে সমান করব? খারাপ বলনি কিন্তু, ঠিক বলেছো, অনেকটা ঠিক বলেছো, ভুল বলনি, ভুল না, এটা ঠিক বলেছো। আচ্ছা যদি তোমরা এইটা করো দেখো তো কেমন হয়। আমি একটু হিন্ট দিচ্ছি। 1 1 1 অ্যাজ মাল্টিপ্লায়ার্স, মানে আমি বলতে চাই যে তিনটাকে যদি যোগ করে দিই তাহলে কি হয় বলো তো? বলো। dx প্লাস dy প্লাস dz, নিচে কত হবে? যোগ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এই দুটোকে সমান করো না। এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড বাই, যেটা তোমরা বললে এক্স ওয়াই জেড দিয়ে গুণ করে এক্স এস কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। আর আমি যেটা বললাম এক দিয়ে গুণ করো, পরেরটাকেও এক দিয়ে, তারপরে এক দিয়ে, তার মানে ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড, আর জাস্ট নিচেরটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। তাই তো? এই দুটোকে সমান করলে এখান থেকে ইন্টিগ্রেশন করে c1 একটা কনস্ট্যান্ট বের করা যাবে? কে বলতে পারে? এটাকে ভাঙলে সূত্র হয় যে x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এটাকে ভাঙলে, এটা সূত্র জানা নেই? এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। গুড, ঠিক বলছো। এটাকে ভাঙলে দেবিকা এটা সূত্র হয়, কি সূত্র সেটা? x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড। x প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এই টার্মটা, তাহলে কেটে যাবে এই টার্মটা। তার সাথে এক্স স্কোয়ার প্লাস, এটা ক্লাস 7 8 এর সূত্র, জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, আর এখানে অলরেডি ডিএক্স প্লাস ডিওয়াই প্লাস ডিজেড বাই এই টার্মটা অলরেডি ছিল। ঠিক করেছি? ব্যাস, কাজ শেষ। কি করবো এবার আমরা? এই টার্মটা কেটে গেল, কি দাঁড়ালো তাহলে বলো? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এই যে নিচে যেটা ছিল এইটা, এই টার্মটা উপরে চলে গেল, আর এখানে দাঁড়ালো ডি অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ইন্টিগ্রেশন করা যাবে? যদি ইন্টিগ্রেশন করি বলো এখানে কত আসবে? এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড কত আসবে? যা, এক্স স্কোয়ার বাই 2 ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস জেড স্কোয়ার বাই 2। তাহলে একটা কাজ করি না, এটাকে বাই 2 নিয়ে নি না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। হ্যাঁ, আর এইদিকে কত আসবে এখানে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার হোল স্কোয়ার বাই 2। বাই 2টার দরকার নেই কারণ অলরেডি নিয়ে ফেলেছি। ওহো, তাহলে এখানে লগ c1 নিলাম করে, দূর আমার মাথা খারাপ। এখানে কি হবে? শুধুমাত্র c1 বাই 2 নেব, তাহলে এই জায়গাটা দাঁড়িয়ে গেল c1 অর c1। আচ্ছা কে বলতে পারে এখানে বলো তো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, একটা কাজ করি এখানে না মাইনাস নিয়ে, এটা
ঠিক আছে, মাইনাস নেই। কেন বলছি, আর কিছুই না, একটা ক্যালকুলেশন সুবিধার্থে। হ্যাঁ, তাহলে C1 কত হবে? 2xy plus yz plus zx 2xy plus yz plus zx. তাহলে C1 বাই কত করবো? আমি শুধু xy প্লাস yz প্লাস zx চাইছি, মানে এখানে 2 আছে, তাহলে এটা 2C1। তাহলে একটা কাজ করি, শুধু এটা মাইনাস C1ই করি, এটা শুধু মাইনাস C1 করি, এটাও তাহলে মাইনাস C1 হলো, তাহলে এটা হয়ে গেল, এটা বাই 2, এটা বাই 2। হ্যাঁ, তাহলে এবার C1টা, আচ্ছা ব্র্যাকেটের বাইরে এটা, হ্যাঁ বাই 2, তাহলে C1টা দাঁড়ালো xy প্লাস yz প্লাস zx। বুঝতে পারলে? আর না হলে সে xy প্লাস yz প্লাস zx দরকার নেই, সে দুইটি গুণ করলে কোনো যায় আসে না। আমি একটু ভালো ফর্মে চাইছি বলে এরকম চাইলাম। একটা কনস্ট্যান্ট বেরিয়ে গেল, তোমরা এটা বললে সেই উপায়। আর কনস্ট্যান্ট একটা বেরিয়ে গেল। স্যার বলো স্যার। আচ্ছা এটাকে আমি মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ যেটা হয়ে গেল সেটাকে মিটিয়ে দিচ্ছি, কারণ আমি অঙ্কটা দেখবো তো, ল্যাগ্রাঞ্জ জগলে এই পাতাতেই আমি করতে চাইছি, আমি নেক্সট পেজে যেতে চাইছি না। তাহলে এটা বুঝতে পেরেছো তো? এটা আমি মিটিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে একটা বেরিয়ে গেল C1 xy প্লাস yz প্লাস zx, আমি এটা মিটিয়ে দিলাম। তোমাদের খাতায় সবার আছে? স্যার 4 দিয়ে গুণ করলে উপর নিচে সবটাকে উপর নিচে কত দিয়ে গুণ করবো? 4 4। কি লাভ হবে তাতে? স্যার 1 মাইনাস 1 0 যোগ করলে হয়ে যাবে স্যার। হ্যাঁ আজমিস, 1 minus 1 0 as multipliers, তাহলে each fraction of 2 is equal to 1 minus 1 0 মানে dx minus dy, নিচে কত পড়ে থাকবে বলো আজমিস? মানে এই দুটোর বিয়োগ, x স্কয়ার মাইনাস yz minus 1 into x plus y plus z। হ্যাঁ কত থাকবে তাহলে? তাহলে d অফ উপরে হচ্ছে x মাইনাস y আর নিচে পড়ে থাকবে হচ্ছে x মাইনাস y, কমন নাও, তাহলে x প্লাস y প্লাস z। গুড, এটা পড়ে থাকবে। একই রকম ভাবে কি করব বল তাহলে আরেকটা? আর একটা স্যার 0 1 minus 1 0 1 minus 1 as multipliers, each fraction of 2। ঠিক বলছে কিন্তু। dy minus dz by y square minus zx minus z square plus xy, এটা তাহলে দাঁড়াবে d of y minus z by, এটা কত দাঁড়াবে? y মাইনাস, এই যে ব্যাপারটা দেখো, y স্কয়ার মাইনাস z স্কয়ার একটা ফর্মুলা আছে, y মাইনাস z ইনটু y প্লাস z, আর বাকি দুটো থেকে আবার x যদি কমন নাও তাহলে y মাইনাস z হবে, তাহলে y মাইনাস z টা কমন যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে x প্লাস y প্লাস z। দুটোকে সমান করে দাও, d of x minus y by x minus y into x plus y plus z, হ্যাঁ, আর এখানে হচ্ছে d of y minus z by y minus z into x plus y plus z। কেটে দাও, d of x minus y by x minus y is equal to d of y minus z by y minus z। ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন, এখানে হচ্ছে log of c1 বলো, c2, তাহলে c2 এর মান বলো, x minus y by y minus z, complete। The general solution is phi of xy plus yz plus zx, comma x minus y by y minus z equal to 0, যেখানে phi হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন, এটা লিখে ফেলতে হবে। বোঝাতে পারলাম? অনেকে বলতে পারো যে স্যার এইভাবে তো আরেকটাও পাওয়া যেত, যেত না? হ্যাঁ, এই যে পদ্ধতিটাতে C2 বের করলাম, যে পদ্ধতিটাতে আমরা C2 বের করলাম, সেখানে তো আরেকটা করা হতো। কি করতে হতো? 1
0 0 -1, সেখান থেকে কিন্তু আরেকটাও পাওয়া যেত, আর ওটাও কিন্তু পাওয়া যেত। যাই হোক, আমি একটা অন্যরকম ভাবে করলাম, যেহেতু তোমরা প্রথমেই বললে এক্স ওয়াই জেড মাল্টিপ্লাই হিসেবে চুজ করুন স্যার, আমার ভালো লাগলো শুনে শুনে ওইভাবে করলাম। যদি ওইভাবে না করো কোনো অসুবিধা নেই, অন্যভাবেও করা যায়। 1 0 -1 যদি আরেকটা মাল্টিপ্লাই চুজ করো, তাহলে সেখান থেকে আবার আরেকটাও কনস্ট্যান্ট বেরিয়ে যাওয়া যায়, যার যেটা ইচ্ছে, কোনো প্রবলেম না। ক্লিয়ার? কারো কোনো কোশ্চিন? বুঝতে পারছো কি অঙ্কগুলো? একটু একটু মনে হচ্ছে এবার যে হ্যাঁ স্যার ভালো লাগছে অঙ্কগুলো, হ্যাঁ স্যার মনে হচ্ছে এবার পারবো, একই টাইপেরই হচ্ছে অনেকটা। হ্যাঁ স্যার বুঝতে পারছি। খুব যে এত কঠিন সেটা না, প্রথম প্রথম হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু আলটিমেটলি বিষয়টা সেম। এক্সারসাইজ 13 নম্বর অঙ্ক। সলভ। xp plus y cube is equal to z minus a into root over x square plus y square plus z square star। প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, এটা আমার খুব ফেভারিট অঙ্ক। বলো ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন কত হবে? The Lagrange's auxiliary equations of 1 আর কি হবে? dx by x is equal to dy by y is equal to dz by নিচে কত আছে z minus a into root over x square plus y square plus z square। বলো একটা বের করা যায়? কি করব? টেকিং the first two fractions, প্রথম দুটো নিয়ে নাও। কত পাই প্রথম দুটো নিলে? dx by x equal to dy by y integration log c1। বলো c1 এর মান কত? হবে কি একটা? দ্বিতীয়টা বের করতে হবে, প্রথমটা তো বেরিয়ে গেল, আরেকটা বের করতে হবে। কি করে বের করবো? আচ্ছা আমি এটা করাই, হ্যাঁ অঙ্কটা হট করে তোমাদের পক্ষে এই অঙ্কটা বোঝাটা একটু অসুবিধা হতে পারে, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আমি করিয়ে দিই। একটু অঙ্কটার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে ব্যাপারটা বুঝতে হবে। এক্স ওয়াই জেড কে মাল্টিপ্লায়ার হিসেবে গুণ করো। each fraction of 2, বলো কত হয়? উপরে x dx plus y dy plus z dz বাই নিচে কত হয়? বলো নিচে কত হবে? x দিয়ে গুণ করলে x স্কয়ার, পরেরটাকে y দিয়ে গুণ করলে y স্কয়ার, পরেরটাকে z দিয়ে গুণ করলে z স্কয়ার, তারপর মাইনাস az ইনটু রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বুঝতে পারলাম? তাহলে dx by x এই যে equal to dy by y equal to dz by z minus a into root over x square plus y square plus z square is equal to এই বড় ফ্র্যাকশনটা লেখা যায়, আমরা লিখছি, হ্যাঁ dx by x is equal to dy by y টা এখানে প্রয়োজন নেই বলে লিখছি না, dz by z minus a into root over x square plus y square plus z square is equal to লাস্টে যেটা আমরা পেলাম এখন
x dx plus y dy plus z dz by x square plus y square plus z square minus az into root over x square plus y square plus z square। ঠিক আছে, এক কাজ করি, এইখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এটা খুব বড় হয়ে যাচ্ছে বলে এটাকে টি স্কোয়ার ধরে দিই। যদি এটা টি স্কোয়ার হয় তাহলে এখান থেকে তোমরা বলো তো এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড কত হবে? বলো x dt কি বলছে? টি ডিটি ও দুইগুলো স্যার দিলে- স্যার EDT আচ্ছা, তাহলে এখানে ডিএক্স বাই এক্স এই জায়গাটা দাঁড়াচ্ছে ডিজেড বাই জেড মাইনাস এ। আচ্ছা, এই বড় মানটাকে কত ধরেছি? টি স্কোয়ার। তাহলে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার জায়গায় কত হবে? টি। t আচ্ছা, ইজ ইকুয়াল টু এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই প্লাস জেড ডিজেড, এটা কি হবে? কত বসাবো তার জায়গায়? TDT বলো টি ডিটি বাই এখানে কত হবে? t স্কয়ার মাইনাস a z t। এ জেড টি। একটা করে টি ক্যান্সেল করা যাবে উপর নিচে, মানে আমি বলতে চাইছি যে সেখান থেকে আমরা বলতে পারি অর dx by x is equal to dz by z minus at is equal to t একটা করে কেটে দিই dt by t minus az করা যাবে? 3 ঠিক আছে। এই দুটোকে যোগ করো তো, তিনের লাস্ট দুটো ফ্র্যাকশনকে যোগ করো তো। তার মানে বলতে চাইছি তিনের লাস্ট দুটো ফ্র্যাকশনকে যোগ করা মানে চুজিং। কে বলতে পারে তিনের লাস্ট দুটো ফ্র্যাকশনকে যোগ করা মানে কোন মাল্টিপ্লায়ার দিয়ে গুণ করতে হবে? 0 1 1 0 1 1 as multipliers, choosing 0 1 1 as multipliers, each fraction of 3, হ্যাঁ তিনের প্রত্যেকটা ফ্র্যাকশন, এটা কিন্তু 3 is equal to কি হবে? dz প্লাস dt যোগ করছি আলটিমেটলি, প্রথমটা 0। আচ্ছা, নিচে এটা কত হবে গো? z প্লাস t, আর যেহেতু যোগ করছি মাইনাস a কমন নাও, আবার z প্লাস t হবে না? তাহলে দাঁড়াচ্ছে d অফ ওপরে z প্লাস t আর নিচে দাঁড়াচ্ছে z প্লাস t। যদি কমন নিই তাহলে তার সাথে কত পড়ে থাকছে? জাস্ট একটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ 1 মাইনাস a ইন্টু z প্লাস t। বাস, তিনের প্রত্যেকটা ফ্র্যাকশন কিন্তু এর সাথে সমান। তাহলে dx বাই x তিনের প্রথম ফ্র্যাকশন, সেটা d অফ z প্লাস t বাই 1 মাইনাস a ইন্টু z প্লাস t এর সাথে সমান হবে। এবার এটাকে ইন্টিগ্রেশন করো, কাজ শেষ। বলো। আচ্ছা, 1 মাইনাস এটাকে না গুণ করে দাও এইদিকে। ঠিক আছে, কত হচ্ছে তাহলে? 1 মাইনাস a ইন্টু log x is equal to log of z plus t প্লাস log of c2। তাহলে c2 এর মান বলো কত হয় গো? x টু দি পাওয়ার 1 মাইনাস a বাই z প্লাস t, z এর t এর মানটা বসিয়ে দাও। তাহলে z প্লাস t এর মান হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, বা c2 বেরিয়ে গেল। হবে কি?
ঠিক করলাম? হ্যাঁ, ঠিক করলাম সিটু? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। স্যার ঠিকই আছে। একটু কিন্তু মনে রাখতে হয় মেথডটা। হ্যাঁ, স্যার ডিভাই বাই ওয়াইটাকে নিলে হতো না? হ্যাঁ হ্যাঁ, তাও হতো, তাও হতো, একই ব্যাপার, এটা কিন্তু হতো। তো একটা নিতে হবে বলে ওটাই নিলাম। তাহলে লিখে ফেলো, তো জেনারেল সলিউশন ইজ, লিখে ফেলো সলিউশনটা কত হবে, লিখে দাও তাড়াতাড়ি। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই অঙ্কটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু অঙ্কটা করতে পারাটা একটু টাফ। ঠিক আছে, আচ্ছা। চোদ্দ 40 সলভ এক্স কিউব প্লাস 3xy স্কোয়ার। আশা করি এই অঙ্কটা পারবে, তো আমি করাই। ইন্টু পি প্লাস ওয়াই কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই ইন্টু কিউ is equal to 2z into x square plus y square। অঙ্কটা টুকে ফেলো ঠিকঠাক, দেখে দেখে টুকে ফেলো। ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা লিখে ফেলি। কত হবে? dx by x cube plus 3xy square is equal to dy by y cube plus 3x square y is equal to dz by 2z into x square plus y square। নাম দিয়ে দাও 2। এক আর দুইকে যোগ করো তো, মানে দুটো ফ্র্যাকশনকে, প্রথম দুটো ফ্র্যাকশনকে যদি যোগ করি কি হবে? কিছু চেনা পরিচিত পাওয়া যাচ্ছে? স্যার এক্স প্লাস ওয়াই এর হোল কিউব হবে। ভেরি গুড, এক্স প্লাস ওয়াই এর হোল কিউব হবে, দেখেই বোঝা যাচ্ছে কিন্তু। তাহলে ওটাকে আমরা কাজে লাগাই। হ্যাঁ, 110 মাল্টিপ্লায়ার হিসেবে যদি নিই, তাহলে ইচ ফ্র্যাকশন অফ 2 ইজ ইকুয়াল টু কত হবে গো? dx প্লাস dy বাই, একবারে লিখে ফেলবো, x প্লাস ওয়াই তার হোল কিউব। সিমিলারলি তোমাদেরকে যদি বলি যে 1 আর 2 বিয়োগ করো, হ্যাঁ 1 আর 2, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব। তাহলে 2 এর প্রত্যেকটা ফ্র্যাকশন কি হবে? dx মাইনাস dy, বিয়োগ করছি, আর এটা হয়ে যাবে x মাইনাস y এর হোল কিউব। বুঝতে পারছো না অনেকে? এই যে x কিউব প্লাস 3xy স্কয়ার প্লাস 3x, এই যে 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব, এটা হচ্ছে প্লাস করলে x প্লাস y এর হোল কিউব, আর মাইনাস করলে হচ্ছে এটা x কিউব, তারপর মাইনাস এটা, এটা প্লাস, লাস্ট এটা মাইনাস, তাহলে x মাইনাস y তার হোল কিউব। দুটোকে সমান করে দাও। প্রথমটা হচ্ছে d অফ x প্লাস y উপরে বাই x প্লাস y তার হোল কিউব, পরেরটা d of x minus y by x minus y তার হোল কিউব। করো, কি হবে? পারবে করতে এটা? এই তো, এটাকে dz by z মানে dm by m কিউব, এটাও একই ব্যাপার। তাহলে কত হবে কে বলতে পারে? যা, এটা কত হবে বলতে পারছো না? স্যার মাইনাস 2 বাই
x plus y whole square. এটা হবে হচ্ছে x প্লাস y তার হোল টু দি পাওয়ার -3, তার মানে আমি এরকম ধরছি যে x টু দি পাওয়ার -3 এর মতো। তাহলে x টু দি পাওয়ার -3 হলে কত হয়? এই তো। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করি, হ্যাঁ। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে -12 x প্লাস y তার হোল টু দি পাওয়ার -2, তাই তো? আর পরেরটা কত দাঁড়াচ্ছে গো? ইকুয়াল টু -12 একই তো, x মাইনাস y তার হোল টু দি পাওয়ার -2, আর এটা যাচ্ছে c1/2। তাহলে বলো c1 কত হবে? ওইদিকে নিয়ে চলে গেলে x মাইনাস y তার হোল টু দি পাওয়ার -2 মাইনাস x প্লাস y তার হোল টু দি পাওয়ার -2, এটা তো ঠিক আছে। c1 হ্যাঁ স্যার। একটা বেরোলো, আরেকটা এটাকে কাজে লাগাবো, বলো কি উপায় আছে? খুঁজে পাচ্ছ না? 1/x 1/y আর 1 আর 0 মাল্টিপ্লায়ার হিসেবে চুজ করো তো। ওয়ান বাই এক্স, 1/y আর 0, বলো কত হয়? বলো কত হয়? ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কি বলছে? প্রথমে হচ্ছে 1/x dx বা dx বাই x প্লাস dy বাই y বাই, হ্যাঁ বলো, x স্কোয়ার, এই যে একটা x দিয়ে ভাগ করেছি, এখানে কত হচ্ছে 3y স্কোয়ার, এখানে 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার। ভেরি গুড, 4 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। এটাকে যদি এবার 2 এর লাস্ট ফ্র্যাকশনের সাথে সমান করে দিই, dx বাই x প্লাস dy বাই y বাই 4 ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এর লাস্ট ফ্র্যাকশন ছিল হচ্ছে dz বাই 2z ইন্টু x স্কোয়ার প্লাস y স্কোয়ার। কেটে দিলাম, 2 একটা করে কেটে গেল, 2 হলো। তাহলে দাঁড়ালো dx বাই x প্লাস dy বাই y মাইনাস 2 dz বাই z, তাই না? লগ c2 নাও, বলো তাহলে লগ c2, হ্যাঁ। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে লগ অফ কত হবে বলো, x y বাই z স্কোয়ার নাকি, ইজ ইকুয়াল টু লগ c2, অর c2 বলো তাড়াতাড়ি, xy বাই z স্কোয়ার। কমপ্লিট। জেনারেল সলিউশন লিখতে হবে কিন্তু, পরীক্ষার হলে আবার c1 c2 বের করে দিয়ে ছেড়ে দিয়ে চলে এসো না, তাহলে কিন্তু 0। লাস্টে লিখো জেনারেল সলিউশন, যেটার জন্য এত কিছু করছি সেটাই যাতে না লিখে আসো, এরকম যাতে না হয়। আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি কারণ অনেক অঙ্ক করাচ্ছি বলে। ফাই অফ c1 বলবে, c2 বসাবে 0, ঠিক আছে, বসিয়ে দাও। কত হলো? 14 নম্বর অঙ্ক। নেক্সট 15 15 সব ল্যাগ্রাঞ্জ মেথডের অঙ্ক এগুলো। টোকা হয়ে গেলে বলবে। স্যার হয়ে গেছে। ওকে, সবার হয়ে গেছে। এক্সারসাইজ 15 সলভ। p প্লাস কিউ ইজ ইকুয়াল টু x প্লাস ওয়াই প্লাস জেড। এই অঙ্কটা সোজা, হ্যাঁ, তো আমি দিলাম, এটা খুব সোজা অঙ্ক, তো আমি দিলাম, ইচ্ছা করে দিলাম। দেখি এবার তোমাদের আইডিয়াটা শুনি একটু সবার।
p plus q is equal to x plus y plus z. আচ্ছা, প্রথম কাজটা সেরে ফেলি। তার ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনস অফ 1, the Lagrange's auxiliary equations of 1 are কত হচ্ছে, dx by capital P is 1, dy by capital Q is equal to 1, dz by x plus y plus z. বলো কি করে দুটো কনস্ট্যান্ট বের করব? প্রথম কনস্ট্যান্টটা একটা তো ইজিলি বের করা যাবে। কত হবে একটা? যা, প্রথমটা বলো। স্যার প্রথমটা স্যার x minus y। তাহলে ফার্স্ট দুটো ফ্র্যাকশন নিয়ে নি। প্রথম দুটো ফ্র্যাকশন নিলে dx equal to dy ইন্টিগ্রেশন c1, তাহলে c1 হচ্ছে x minus y হয়ে গেল। আরেকটা কে বলতে পারে? তো dx কে x দিয়ে উপর নিচে গুণ, dy কে y দিয়ে, আর dz কে মানে x তারপর y দিয়ে গুণ করে যদি যোগ করি, দিয়ে dz টা বিয়োগ করি। মানে কি আনতে চাইছো? নিচে জিরো? নিচে জিরো আসবে না। না জিরো না, নিচে হচ্ছে dz বাই z চলে আসবে তাহলে। নিচে dz by z আসবে। স্যার x y minus 1 টাকে মাল্টিপ্লাই x y minus 1 স্যার x y x y আর -1 করলে হয়ে যাবে। x y আর -1 তাহলে হয়ে যাবে। কি বলছো? c1 বেরিয়ে গেল, কি করতে হবে? x y -1, তাই তো না? এটা বললে তো? হ্যাঁ স্যার। এটা বলবো। হ্যাঁ, উপরে হয়ে গেল x dx y dy মাইনাস dz, নিচে কত হলো? মাইনাস জেড। মাইনাস z। মাইনাস এবার এটাকে কার সাথে স্যার। সমান করব? আগে এটা করে নি, তারপর স্যার। এটাকে কার সাথে সমান করব? এটাকে কার সাথে সমান করব? কারোর সাথে তো সমান করতে হবে একটা। কার সাথে করব? dx এর সাথে করব। তাহলে তো এখানে z চলে আসছে, এখানে z চলে আসছে, কি করে করব? dx আছে dz এর সাথে। dz এর সাথে মানে dz কোনটা? dz বাই এটা না স্যার, হবে না। হবে না তো। হবে না স্যার 1 1 1 দিয়ে স্যার। যদি করি স্যার, হ্যাঁ বলো স্যার, এবার কি? স্যার 1 1 1 1 দিয়ে 1। যদি করি স্যার। হ্যাঁ 1 1 1। আর্নিকা বললো 1 1 1। আর কে বললো? ছেলেদের মধ্যে কে একজন বলছিল 1 1 1? স্যার আমি জুই। স্যার আমি বলিনি। আচ্ছা জুই, ঠিক আছে ঠিক আছে। আর কে বললো? আজমিস। আমি বলেছিলাম স্যার। আচ্ছা, খুব ভালো বলেছো। 1 1 1 অ্যাজ মাল্টিপ্লায়ার্স, একেবারে সঠিক। ইচ ফ্র্যাকশন অফ 2 যোগ করে দাও জাস্ট, তাহলেই হয়ে যাবে। এত কিছু করার দরকারই নেই। সব থেকে সিম্পলেস্ট উদাহরণ দিয়েছি আমি এটা। এত অঙ্ক যে করালাম, কঠিন কঠিন অঙ্ক করানোর পর এটা সব থেকে সোজা অঙ্ক বলে হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছ। dx প্লাস dy প্লাস dz, আর নিচেরটা 2 প্লাস x প্লাস y প্লাস z। আচ্ছা, একটা জিনিস জানো, dx প্লাস dy প্লাস dz কিভাবে লেখা যায়? d of x প্লাস y প্লাস z বাই 2 প্লাস x প্লাস y প্লাস z। আচ্ছা, এইটাকে আবার এইভাবেও লেখা যায় d of 2 প্লাস x প্লাস y প্লাস z। কেন? d of 2 মানে কত হয়ে যায় বলো? d of constant কত হয়ে যায়? 0 0। 0 হয় স্যার, 0 0 হয়ে যায়। তো আমি কেন এখানে 2টা এক্সটেন্ড দিলাম? এই যে নিচেরটা দেখে,
ব্যাস যে কোনো একটার সাথে সমান করে দাও, যার সাথে ইচ্ছা সমান করো। dx by 1 is equal to d of 2 plus x plus y plus z by 2 plus x plus y plus z। ইন্টিগ্রেশন c2 বলো কত হয়, or x is equal to log of 2 plus x plus y plus z log c2 দিব, log c2 দিব, হ্যাঁ, plus log c2 or c2 into 2 plus x plus y plus z is equal to e to the power x, তাই তো? or c2 কত হবে বলো, e to the power x by 2 plus x plus y plus z। কমপ্লিট। c1 বেরিয়ে গেল, c2 বেরিয়ে গেল, জেনারেল সলিউশন ইজ লিখে ভালো। এই অঙ্কটা কিন্তু সব থেকে সোজা অঙ্ক দিয়েছিলাম, ফালতু তোমরা জটিল করার চেষ্টা করলে লাস্টে বুঝলে যে না এত জটিল করার দরকার নেই, অঙ্কটা খুব সিম্পল উপায়ে হয়ে যাবে। ঠিক আছে, ইকুয়াল টু 0, যেখানে ফাই হচ্ছে একটা আরবিট্রারি ফাংশন, লিখে ফেলো এটা, ফাই ইজ অ্যান আরবিট্রারি ফাংশন। তাহলে 15টা অঙ্ক করালাম, একটা অঙ্ক এক্সারসাইজ দিচ্ছি, হ্যাঁ বাড়িতে করবে, ঠিক আছে? এই অঙ্কটা বাড়ির কাজ, হ্যাঁ হোমওয়ার্ক 16 নম্বর আমি করাবো ভেবেছিলাম, তাই একটা বাড়ির কাজ দিই। অনেক অঙ্ক তো করালাম, সলভ একটু অন্য রকমের অঙ্ক, দেখি কে পারে। cos of x plus y into p plus sin of x plus y into q is equal to z। কি বললাম? cos of x plus y into p plus sin of x plus y into q is equal to z। এই অঙ্কটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এটাও স্টার্ট দিয়ে রাখছি। আজকে যতগুলো অঙ্ক করালাম প্রত্যেকটা ইম্পর্টেন্ট, এই অঙ্কটা করবে বাড়ির কাজ, হোমওয়ার্ক। এর আগের দিন কটা অঙ্ক দিয়েছিলাম? 4টে, আজকে একটা দিলাম, টোটাল 5টা অঙ্ক। এই 5টা অঙ্ক চাই, কবের মধ্যে দেবে বলো তোমরা সবাই? 4জন আমাকে 4টা অঙ্ক দেখিয়েছো, সেই 4টা অঙ্ক 4জন দিয়েছো, তাদের পক্ষে আর একটা অঙ্ক করাটা কোনো ফ্যাক্টর না। না পারলে তো সেটা আলাদা বিষয়, অঙ্কটা যদি না পারো সেটা আলাদা বিষয়, কিন্তু বাকিরা ওই 4টা অঙ্ক আর এটা কবে দেবে, আমাকে কবে দেখাবে? স্যার কালকেই দিয়ে দিব। কালকেই দিয়ে দিবে? কে বললো এটা? স্যার জুই, আচ্ছা ঠিক আছে, ওকে জুই কালকে দেবে। আর স্যার কালকে দিয়ে দিব। ঠিক আছে, অঙ্কিতাও কালকে দিবে, বাকিরা দেবে না নাকি? দিয়ে দিব স্যার। স্যার আজকে রাতের মধ্যে দিয়ে দেব। না এত তাড়াতাড়ি করার দরকার নেই, ঠিক আছে টাইম নাও তোমরা, কিন্তু আমাকে দিও, এত তাড়াতাড়ি করতে হবে না, আমি তাহলে পাগল হয়ে যাবো। এত তাড়াতাড়ি আমার ছাত্রছাত্রী এত অ্যাডভান্স হয়ে গেলে আমার ঠিক ভালো লাগে না, বুঝলে? একটু কম অ্যাডভান্স হোক তাহলেও হবে, হ্যাঁ কাল পরশুর মধ্যে দিও, সবাই 2-3 দিনের মধ্যে দিও, তাহলে হবে, ঠিক আছে? আচ্ছা, এইবার যে অঙ্কগুলো করাবো, ঠিক আছে, একটু অন্য টাইপের, মানে এই 16টা অঙ্ক একটা টাইপের হলো, এবার অন্য টাইপের মানে এইবার না C1 C2, ঠিক আছে, মানে এই মানগুলো বের করতে হবে। আমি একটা অঙ্ক দিয়ে বোঝাই, আবার এটা অন্য, মানে যেটা হচ্ছে যে ভ্যালু দেওয়া থাকবে এখানে। কিরকম? আমি একটা অঙ্ক দিই, ফাইন্ড the integral surface of the partial differential equation, ঠিক আছে, x into, আচ্ছা অঙ্ক যদি কমন পড়ে যায় তাহলে তো খুব ভালোই হলো, y square plus z into p minus y into x square plus z into q is equal to x square minus y square। এই অবধি অঙ্ক হচ্ছে আমরা করেছি, কিন্তু এবার এক্সটা তার সাথে বলছে সরি x স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু z, হ্যাঁ এবার এর সাথে বলেছে
যে এমন একটা সলিউশন, ইন্টিগ্রাল সারফেস বের করা মানে কিন্তু সলিউশন বের করা, তার মানে এই পিডির সলিউশন বের করা, যেটা আমরা ল্যাগ্রাঞ্জ মেথডে করেছি। কিন্তু বলেছে যেই সলিউশনটা কন্টেইন করে, তার মানে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে। কি কি সেই দুটো কন্ডিশন? আচ্ছা, এখানে বলে দিয়েছে যে ইন্টিগ্রাল সারফেস মানে কিন্তু 3D ব্যাপার। সেই 3Dটা বলছে একটা স্ট্রেট লাইন কন্টেইন করে যেটা হচ্ছে x + y = 0, আরেকটা স্ট্রেট লাইন কন্টেইন করে যেটা হচ্ছে z = 1, আর একটা প্লেন কন্টেইন করে যেটা হচ্ছে z = 1। সরি, একটা এই প্লেনটাও সরি, তার মানে এটাও একটা প্লেন, এটাও একটা প্লেন, দুটো প্লেনের ইন্টারসেকশনটা স্ট্রেট লাইন, তার মানে এই স্ট্রেট লাইনটা কন্টেইন করে। ঠিক আছে, তার মানে এমন একটা সারফেস চাই যেই সারফেসটা বলছে এই স্ট্রেট লাইনটাকে কন্টেইন করে। এটা একটা প্লেন, কিন্তু x + y = 0 একটা প্লেন, z = একটা 1 = একটা প্লেন। এগুলো সব পড়েছো তোমরা এর আগে জিওমেট্রিতে, 3D তে। কি ধরনের প্লেন x + y = 0? কে বলতে পারে? ax + by = d। কি ধরনের প্লেন? আচ্ছা, সব ভুলে খেয়ে নিয়েছো না? passing through the origin. পাসিং টু দ্য অরিজিন হলে ডি 0 হয়। ডি তো আমি ডি বলেছি, ডি না আমি ডি বলেছি, ডিটা নন জিরো। ধরো হ্যাঁ, এইটা কি সেটা পরে আসছে। আপাতত ax + by = d, সেটা কি মানে আমি বলতে চাইছি সিটা 0। একটা প্লেনের ইকুয়েশন কত হয়? ax + by + cz = d, হয় কি না? a b c টা কি? প্লেনের নরমালের নরমালের ডিআরএস। প্লেনের নরমালের ডিআরএস। তাহলে সি যদি 0 হয়ে যায় তাহলে কি ধরনের প্লেন ওটা? XY প্লেন। x আচ্ছা, ধরো আমি কাউকে বললাম কোন একটা প্লেন জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, কি হবে? জেড অ্যাক্সিসের ডিআরএস কত? 0 0 1। আর এই প্লেনটা বললাম ax + by + cz = d। তাহলে যেহেতু জেড অ্যাক্সিসের সাথে প্যারালাল, তাহলে জেড অ্যাক্সিসের সাথে এর নরমালটা কত অ্যাঙ্গেল করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তাহলে জেড অ্যাক্সিসের সাথে যদি এর নরমালটা 90 ডিগ্রি করে, তাহলে জেড অ্যাক্সিস হচ্ছে 0 0 1, তাহলে 0 ইনটু এর ডিআরএস a প্লাস, ফর্মুলা আছে না এগুলো শেখনি, 0 ইনটু এটার ডিআরএস কত b প্লাস 1 ইনটু এটার ডিআরএস কত c = 0, হয় না? দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার করলে ফর্মুলা ছিল না a1 a2 + b1 b2 + c1 c2 = 0। তাহলে সেখান থেকে c এর মানটা বলো কত হচ্ছে? 0। তাহলে c এর মান 0 হয়ে যাচ্ছে, মানে c পার্টটা বাদ চলে যাচ্ছে। তাহলে বলো ax + by = d কি ধরনের প্লেন? XY প্লেনের সঙ্গে প্যারালাল। তখন ধরে বুঝিয়ে বলে xy প্লেনের সাথে প্যারালাল। ছবি এঁকে দিলাম, সবকিছু করে দিলাম, তারপরে বলছে xy প্লেনের সাথে প্যারালাল। কার সাথে প্যারালাল নিলাম আমি ছবিতে? জেড প্লেন। z axis। জেড অ্যাক্সিস, জেড প্লেন না, জেড অ্যাক্সিস। মানে সব শিখে এসছো সেকেন্ড ইয়ারে, তাও কি বাজে পরিস্থিতি ভাবতে পারছো? এগুলো তোমাদের জানা জিনিস, কিন্তু তোমরা একটা বারও এগুলো না দেখো না কিছু করো, ছেড়ে দাও। ও সেমিস্টারই পাস করবে, কিছু হবে না। কিন্তু সেমিস্টার পাস করবে, সেমিস্টারে দুর্ধর্ষ নাম্বার পাবে, সিজিপিএ 9.6 9.5 9.4, যাও এমএসসি ভর্তি হতে, অবস্থা বুঝতে পারবে যে কি অবস্থায় তোমাদের দাঁড়াবে। এমন পরীক্ষা পরিস্থিতি সব তৈরি হয়ে গেছে এখন, পড়াশোনা সব শেষ করে দিয়েছো, খালি বই দেখে দেখে লিখছো, আর 9.6 9.5 9.4 চলছে। যাদের হাতের লেখা বাজে তাদের কমে যাচ্ছে নাম্বার, এই তো হচ্ছে বিষয়। কিন্তু পড়াশোনা মোটামুটি সব শেষ না, আগের জিনিস পড়ছো, ফার্স্ট সেমিস্টারের জিনিস আর জীবনেও লাগবে না, ওগুলোকে তাহলে ফেলে দাও, এরকম ব্যাপার স্যাপার হয়ে গেছে। সেকেন্ড সেমিস্টারের জিনিস আর লাগবে না, কোন সেমিস্টারে কি আছে তাও মনে হয় ভুলে গেছে। এখনই জিজ্ঞেস করবো ডিসি 1 এ কি আছে, ডিসি 2 তে জিজ্ঞেস, হয়তো অর্ধেকের বেশি বলতে পারবে না, মনে করতে হবে এখন। তো এত বাজে পরিস্থিতি হয়ে গেছে। আমি বলে দিলাম যে জেড অ্যাক্সিস, জেড হচ্ছে অ্যাক্সিস, তার সাথে যদি এক্স ওয়াই জেড, তার সাথে এই প্লেনটা যদি প্যারালাল হয়, তাহলে প্লেনের নরমালটা জেড অ্যাক্সিসের সঙ্গে পারপেন্ডিকুলার। জেড অ্যাক্সিসের ডিআরএস 0 0 1,
আর প্লেনের নরমালের ডিআরএস হচ্ছে এবিসি, ধরে নিলাম। তাহলে এবিসি আর 0 0 1 এদের এই যে ফর্মুলা আছে না, দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে এই ফর্মুলা ডিআরএস গুলোর প্রোডাক্ট করে যোগ করতে হবে। তাহলে সেখান থেকে সিটা 0 বেরিয়ে গেল, সিটা 0 বেরিয়ে যাওয়া মানে প্লেনটা হয়ে গেল ax plus by is equal to d। তাহলে ax plus by is equal to d কি ধরনের প্লেন? প্লেন প্যারালাল টু z axis। z axis। সিমিলারলি কাউকে যদি বলি bx by plus cz is equal to d কি ধরনের প্লেন? প্লেন প্যারালাল টু x axis। x axis। X একই রকম ভাবে প্যারালাল টু y axis ও হয়। এবার d টাকে 0 করে দিলাম, বলো কি হলো তাহলে? এবার d 0 হয়ে যাওয়া মানে প্লেনটা এখানে চলে আসলো। প্লেন থ্রু origin স্যার। অরিজিন তো হবেই, থ্রু জেড অ্যাক্সিস। প্লেন থ্রু জেড অ্যাক্সিস, জেড অ্যাক্সিস দিয়ে যাচ্ছে মানে অরিজিন দিয়ে যাচ্ছে। আগে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল ছিল, এই যে প্যারালাল ছিল এই জায়গায়, এবার এদিকে আসতে টেনে দিলাম, তার মানে ডিটা 0 হয়ে গেল, কারণ অরিজিন দিয়ে যেতে হবে। অরিজিন দিয়ে যাওয়া মানে প্লেনটা এই দিকে চলে আসলো, জেড অ্যাক্সিসের উপর চলে আসলো। জেড অ্যাক্সিসের উপর চলে আসা মানে জেড অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল বলার দরকার নেই, থ্রু জেড অ্যাক্সিস। তাহলে ax plus by is equal to 0 থ্রু জেড অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে জেড অ্যাক্সিস দিয়ে একটা প্লেন। আর z equal to 1 কি ধরনের প্লেন? বলতে পারছি না, সর্বনাশ করেছে। তোমাদের পড়াশোনা খুব চাপ আছে, মানে ইয়ার কি করে বলছিল, সিরিয়াস। আমি যদি বলতাম যে তোমাদেরকে আমি এটা না সেকেন্ড সেমিস্টারে পড়িয়েছি, আমি আর ভুলে গেছি, হ্যাঁ আমাকে কেউ জিজ্ঞেস করো না, প্লেন স্ট্রেট লাইন জিজ্ঞেস করো না, আমি এখন এগুলো পড়াচ্ছিও না। আমি পড়িয়েছি 1 বছর আগে তোমাদের, এখন আর কোনো সেমিস্টারে পড়াচ্ছি না, আমি ভুলে গেছি। আমি বই দেখে বলবো, ভালো লাগতো বলতে যে স্যার ভুলে যাচ্ছে, তো তোমাদেরকে আমার ওরকম ভালো লাগছে না। তোমরা পড়েছো অথচ ভুলে যাচ্ছ। জেড ইকুয়াল টু 1 কি ধরনের প্লেন? একটা প্লেন হচ্ছে থ্রু জেড অ্যাক্সিস বলে দিলাম, আরেকটা প্লেন বলো কিরকম? স্যার xy প্লেনের প্যারালাল প্লেন। x ও y সাথে প্যারালাল, এই যে x ও y এই প্লেনটা, x ও y প্লেন মানে z ইকুয়াল টু 0, x ও y প্লেন মানে z ইকুয়াল টু 0, y ও x প্লেন মানে সরি y ও z প্লেন মানে x ইকুয়াল টু 0। এটা হচ্ছে x ও y প্লেন, কিন্তু এখানে z ইকুয়াল টু 0 নাই, z ইকুয়াল টু 1 আছে। z ইকুয়াল টু 1 মানে জাস্ট উপরে চলে আসলো এটা। x ও y x মানে এটা হচ্ছে x ও y প্লেন যদি হতো তাহলে z ইকুয়াল টু 0 হতো, এটা জাস্ট উপরে। এবার এই দুটো প্লেনের যে ইন্টারসেকশন হচ্ছে, যেখানে কাট করছে, সেই লাইনটা হচ্ছে এইটা। যাই হোক, এটা জিওমেট্রির বিষয়, আমি হঠাৎ করে জিজ্ঞেস করলাম, দেখলাম কেউ পারলে না। ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে অন্তত 2-5 জন এটা বলতে পারবে যে এটা কি ধরনের প্লেন। আমাদের জিওমেট্রি কিন্তু সমস্ত জায়গায় থাকে। এখন হয়তো ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ছো, তোমাদের হয়তো দরকার নেই, অ্যান্সারে লাগবে না, কিন্তু সব ভুলে গেছো তোমরা, খারাপ লাগলো। এত কিছু পড়িয়ে সব যদি একেবারেই ভুলে যাও, হ্যাঁ ভুলে যাওয়াটা স্বাভাবিক, আমি সেটা মানি, কিন্তু এইগুলো যদি একবারে ভুলে যাও যেগুলো তোমরা 11-12 পড়ে এসছো, প্লাস তোমরা আরেকবার রিপিট করেছো প্লেন, সেটা ঠিক না। এগুলো টাইম পাচ্ছ এখন করোনার সময়, এগুলো রিভাইজ দাও না, পড়লে তো ক্ষতি নেই। আমাদের সময় তো আমরা যখন পড়তাম তখন আগেকার জিনিসপত্রগুলো মাঝে মধ্যে যখন টাইম থাকতো একটু রিভাইজ দিতাম, একটু রিভাইজ দিয়ে দিই। অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা পড়েছি আগের সেমিস্টারে, একটু রিভাইজ দিয়ে দাও, কেউ করবে না, একজনও না। তাহলে ভালো রেজাল্ট হবে না, ওই রেজাল্ট ভালো হবে কিন্তু বেটার জায়গায় পৌঁছাতে পারবে না, ভালো জায়গায় এমএসসি তে চান্স পাবে না, আইআইটি ফাইআইটি তে চান্স পাওয়া চাপ। সব সময় অনবরত চর্চায় থাকতে হয়, এমনি এমনি হয় না, এটা সাধনা। মিরাকল বলে কিছু হয় না ম্যাথমেটিক্সে। যাই হোক, এমন একটা সারফেস দরকার যেটা এই স্ট্রেট লাইনটাকে কন্টেন্ট করে, তার মানে এই দুটো প্লেনকে কন্টেন্ট করে। জিওমেট্রি না বুঝলেও এখানে কোনো সমস্যা হবে না বলে আমি অঙ্কগুলো করিয়ে দিচ্ছি। ফার্স্ট কাজ, যদি এই অঙ্কটা করিয়ে দিই তাহলে তো হয়ে গেল, যদি না করিয়ে দিই তাহলে এই অঙ্কটাকে সলভ করতে হবে ল্যাগ্রাঞ্জ মেথডে। সলভ করো। এই অঙ্কটা কি করিয়েছি আমি যে এতগুলো অঙ্ক করিয়েছি তার মধ্যে কি এটা পড়েছে? আমি জানি না পড়েছে কিনা। এই অঙ্কটা কি করিয়েছি? করাইনি? হ্যাঁ স্যার। দেখে নাও, 15টা অঙ্কের মধ্যে দেখে নাও।
খাতা খুলে দেখে নাও। হ্যাঁ, করিয়ে দিয়েছেন। করিয়ে দিয়েছি, বাস, তাহলে তো আর কোনো খাটনি নেই তোমাদের। তাহলে ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন লিখে ফেলো। এটা কত নম্বর অঙ্ক তোমাদের? আগের দিনের শেষের অঙ্কটা। আগের দিনের শেষে মানে 8 নম্বর নাকি? হ্যাঁ স্যার। 8টা অঙ্ক করিয়েছি। আচ্ছা, তাহলে এর অ্যান্সারটা সবাই মনে আছে? C1 C2 বলো। আচ্ছা, পরীক্ষাতে তো কিন্তু তোমাদের করতে হবে, পরীক্ষাতে আসলে কিন্তু তোমাদের করতে হবে, এটা যাতে মাথায় থাকে। C1 x square plus y square minus 2z. আচ্ছা, তাহলে the general solution is phi of, হ্যাঁ, আচ্ছা জেনারেল সলিউশন দরকার নেই, আমাকে শুধু C1 C2 বলো, C1 বলো। আচ্ছা, পরীক্ষাতে যদি আসে তাহলে কিন্তু তোমাদের এটা করতে হবে। আমি যেহেতু অলরেডি করিয়ে দিয়েছি বলে আমি এখানে C1টা লিখে ফেললাম, যেহেতু আগের দিন করিয়ে দিয়েছি, ওটাকে টুকে নিবে কিন্তু, হ্যাঁ, যেটা করিয়ে দিয়েছি সেটা কিন্তু টুকবে। X square plus y square x স্কয়ার minus 2z. হ্যাঁ, minus 2z. -2z। আচ্ছা, ভালো কথা। আর C2 xyz. x সরি x into y into z। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা আমি করিয়ে দিয়েছি বলে লিখে ফেললাম। এইবার আমাদের কাজ হচ্ছে C1 আর C2 দিয়ে একটা ইকুয়েশন পাওয়া। C1 C2 দিয়ে একটা ইকুয়েশন পাওয়া কি করে? এখানে দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে, একটা হচ্ছে z = 1 আর একটা হচ্ছে x + y = 0। এক কাজ করি, আমরা এখানে z = 1 পুট করি। কত পাবো z = 1 পুট করলে? বলো C1 কত হবে? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2, C2 xy, ঠিক আছে? আচ্ছা, আর x প্লাস y = 0 এটা করতে হবে, ঠিক আছে? আরেকটা কন্ডিশন হচ্ছে x প্লাস y = 0। তাহলে এটা কাজ করি, আপাতত এটা পেলাম। ধরে নি x টা t আর y টা হচ্ছে -t। তাহলে C1 কত হবে? x এর মান যদি t বসাই আর y এর মান যদি -t বসাই, বলো C1 কত হবে? 2t স্কয়ার -2, আর C2 কত হবে গো? -t স্কয়ার। আচ্ছা, C1 আর C2 দিয়ে একটা ইকুয়েশন বের করো তো, t কে এলিমিনেট করে। বলো, t কে এলিমিনেট করো, C1 আর C2 দিয়ে একটা ইকুয়েশন, মানে বুঝতে পারছো না? এখান থেকে t স্কয়ারের ভ্যালু কত? -C2, তাহলে এটা কত হবে? 2 ইনটু -C2 -2, তার মানে দাঁড়াবে C1 এইদিকে নিয়ে গেলে +2C2 +2 = 0। পেলাম C1 C2 দিয়ে একটা ইকুয়েশন। C1 C2 দিয়ে একটা ইকুয়েশন চাই। এই যে C1 C2 দিয়ে একটা ইকুয়েশন পেলাম, সেই ইকুয়েশনে প্রথমে যেটা একবারে প্রথমে C1 আর C2 যেটা বের করেছিলাম সেটা পুট করে দাও। और C1 বের করেছিলাম কত? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2z প্লাস 2 C2 বের করেছিলাম যে 2xyz প্লাস 2 = 0 is the required integral surface। তার মানে যে কন্ডিশন গুলো দিয়ে দিবে সেই কন্ডিশন গুলো থেকে আমাদের কনস্ট্যান্ট গুলো দিয়ে একটা ইকুয়েশন আসতে হবে, তারপরে সেই ইকুয়েশনে কনস্ট্যান্টের ভ্যালু বের করে বা বসিয়ে দিলেই আমাদের ইন্টিগ্রাল সারফেসটা বেরিয়ে যাবে। ব্যাস, এই হচ্ছে অ্যান্সার। তাহলে ল্যাগ্রাঞ্জ মেথডেরই এটা অঙ্ক, জাস্ট এখানে কন্ডিশন কিছু দিয়ে দিবে।
যেমন এখানে দিয়ে দিয়েছে z ইকুয়াল টু 1 x প্লাস y ইকুয়াল টু 0, তাহলে এই গেল হচ্ছে ইন্টিগ্রাল সারফেস 3D। দেখো 3D এর অঙ্ক কিন্তু এটা ইন্টিগ্রাল সারফেস, যে ইন্টিগ্রাল সারফেসের মধ্যে কিন্তু এই প্লেনটাও আছে এই প্লেনটাও, তার মানে এদের কমন স্ট্রেট লাইনটা আছে। বোঝাতে পারলাম? তাহলে তোমাদের কাজ কি, ল্যাগ্রাঞ্জ ইকুয়েশন সলভ করা, সলভ করে যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনের হেল্প নিয়ে C1 C2 দিয়ে এরকম একটা ইকুয়েশন বানানো। যদি ইকুয়েশন তৈরি হয়ে যায়, C1 C2 এর মান জানা থাকবে, বসিয়ে দেবো। দেবো আরেকটা অঙ্ক। Find the equation of the integral surface of the PD, লাস্ট অঙ্ক এটাই, আর করাবো না। Find the equation of the integral surface of the PD x square minus yz into p plus y square minus zx into q is equal to z square minus xy। এই অঙ্কটাকে আমি করিয়ে দিয়েছি, কন্ডিশন স্যার আজকেই করালাম, তাহলে তো বেঁচে গেলে আবার তবে না, তাহলে আরেকটা অঙ্ক করাবো, যেহেতু এটা করিয়ে দিয়েছি তাহলে এটা আর কিছু করানোর নেই, তাহলে এটা করাবো। which passes through the line, খালি নতুন কি দিলাম, বলছে এমন একটা ইন্টিগ্রাল সারফেস বের করতে হবে, তার মানে পিডিটা সলিউশন বের করতে হবে যে সলিউশনটা পাস করছে x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0 এই দুটো প্লেনের, ঠিক আছে, লাইন অফ ইন্টারসেকশন দিয়ে। এটাকে এক নাম দিচ্ছি, দ্য ল্যাগ্রাঞ্জ অক্সিলারি ইকুয়েশন অফ 1। অঙ্কটা কিন্তু করতে হবে, যেহেতু আমি করিয়ে দিয়েছি সেহেতু আমি আর করালাম না, কিন্তু তোমাদের কিন্তু পরীক্ষায় এই অঙ্কগুলো খুব আসে, এই অঙ্কগুলো কিন্তু সব তোমাদের করতে হবে। dx by x square minus yz is equal to dy by y square minus zx is equal to dz by z square minus xy। আচ্ছা, কে বলতে পারে এখান থেকে c1 আর c2 কত বেরিয়েছে? করালাম না অঙ্ক, অঙ্কটা করতে হবে, c1 c2 বের করতে হবে কত, আজকেই করিয়েছি। স্যার xy প্লাস yz প্লাস zx। আচ্ছা, xy প্লাস yz প্লাস zx, গুড, মনে পড়ে গেছে অঙ্কটা একবারে সবার হয়তো। আর এইটা হচ্ছে x মাইনাস y বাই y মাইনাস z নাকি, না কত? হ্যাঁ স্যার x মাইনাস y বাই y মাইনাস z। আচ্ছা, আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে। এবার কন্ডিশনগুলো পুট করো, x ইকুয়াল টু 1 আর y ইকুয়াল টু 0 পুট করি। হ্যাঁ, কি হবে? c1 কত হবে বলো? কত হবে গো? শুধু z হবে কি c1? হ্যাঁ স্যার। আর c2? হ্যাঁ স্যার। c2 -1/z। বাস, তাহলে c1 c2 দিয়ে একটা ইকুয়েশন তৈরি করো। কে বলতে পারে? z কে এলিমিনেট করে বলো, গুণ করে দাও, তাদের গুণ করলে কত হবে? c1 c2 is equal to -1 or c1 plus c2 plus 1 equal to 0। c1 c2 এর মানটা এই যে প্রথমে মানটা বসিয়ে দাও, তাহলে xy plus yz plus zx c1 into c2 মানে হচ্ছে x minus y by y minus z plus 1 equal to 0। y minus z দিয়ে যদি পরে গুণ করতে পারো করে এটাকে একটু সিম্পলিফাই করতে পারো, না হলে এই অবধি রেখে দিলেও হবে। বোঝাতে পারলাম? অঙ্কগুলো খুবই সোজা, পরের টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, বুঝতে পারছো? এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, তাহলে একটা অঙ্ক দিই।
3 নম্বর, এটাই লাস্ট। ফাইন্ড দ্য ইন্টিগ্রাল সারফেস অফ দ্য পিডি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। আচ্ছা, পিডি এটা হচ্ছে এক্স স্কোয়ার পি প্লাস ওয়াই স্কোয়ার কিউ plus z square is equal to 0, which passes through আচ্ছা কন্ডিশন হচ্ছে xy is equal to x plus y আর z equal to 1। এই অঙ্কটা কি করিয়েছি? আমার মনে পড়ছে না। না স্যার করাননি স্যার এরকম। করাইনি? তাহলে করে দাও, চট করে করো, সবাই মিলে করি। তাহলে কি হবে? লেট x square p plus y square q equal to minus z, ঠিক আছে, এটাকে এক নাম দিলাম। আচ্ছা, তাহলে the Lagrange's auxiliary equations মাইনাস জেড স্কোয়ার হ্যাঁ মাইনাস জেড মাইনাস জেড স্কোয়ার করে দিয়েছি তো। dx by x square dy by y square equal to dz by minus z square। বলো কোন দুটোকে নেব, কি কি করব? খুব সোজা অঙ্ক দিয়েছি। কোন দুটোকে নেব? বলো কোন দুটো ফ্র্যাকশন নেব? ফার্স্ট দুটো স্যার। ফার্স্ট দুটো? প্রথম না, নেব না। আমি যদি সেকেন্ড থার্ড আর ফার্স্ট থার্ড নিই হবে না? আমি যদি কাউকে বলি যে সেকেন্ডের থার্ডটা নেব আর ফার্স্ট আর থার্ডটা নেব, তাহলে কি অঙ্কটা হবে? C1 C2 কে বের করা যাবে? হ্যাঁ স্যার যাবে। তাহলে এবার তোমরা বলতে পারো স্যার আপনি যেটা ফার্স্ট দুটো কেন নেবেন না? আমি নেব না, তার কারণ হচ্ছে কন্ডিশনটা যদি ভালো করে দেখো, কন্ডিশনে না জেড এর মানটা 1 আছে। আমি চাইছি জেড যত বেশি আসবে তত ভালো। কেন বলতো? সিম্পলিফিকেশন করতে সুবিধা হবে, কারণ জেডটা 1। এক্স ওয়াই থেকে জেডটা যতবার আসবে ততবার ভালো। তাহলে আমি যদি এই দুটোকে নিই, জেড আসবে? C1 এর মধ্যে জেড আসবে? আসবে না। কিন্তু যদি আমি এই দুটোকে নিই বা 1 আর 3 কে নিই, তাহলে জেড আসবে না। তাহলে আমি চাইছি যত বেশি সংখ্যক জেড যুক্ত টার্মগুলো আনতে। সেই কারণে এই অঙ্কটা প্রচন্ড ইম্পর্টেন্ট। ছাত্রছাত্রীরা ভুল করে, প্রথম দুটো ফ্র্যাকশন নেবে না। কি করবে? টেকিং দ্য লাস্ট টু ফ্র্যাকশন, শেষের দুটো। কথাটা বুঝতে পারলে আমার কেন আমি প্রথম দুটোকে অ্যাভয়েড করলাম? উই হ্যাভ, বলো লাস্ট দুটো ফ্র্যাকশন যদি আমরা নিই কি হবে? dy by y square equal to minus dz by z square, और একদিকে নিয়ে চলে আসো, dy by y square plus dz by z square is equal to 0 ইন্টিগ্রেশন। আচ্ছা, পরে ইন্টিগ্রেশন করে দিচ্ছি, সে ইন্টিগ্রেশন করা যায়, অসুবিধা নেই। এখানে কত হবে? ইন্টিগ্রেশন করলে কত হবে? মাইনাস 1 by y, এটা হবে মাইনাস 1 by z। আর এখানে তাহলে একটা কাজ করি, মাইনাস C1 নিয়ে নিই, তাহলে C1 এর মান হয়ে যাচ্ছে 1 by y প্লাস 1 by z। ঠিক করলাম কি ক্যালকুলেশন? নিজেরা দেখে নাও। সিমিলারলি টেকিং the first and the third fraction, বলো কি পাওয়া যায়? প্রথম এবং লাস্ট। প্রথমটা হচ্ছে dx by x স্কোয়ার আর লাস্টেরটা হচ্ছে মাইনাস dz by z স্কোয়ার। ইন্টিগ্রেশন যদি করি, মাইনাস C2 নিই, হ্যাঁ, কত হবে তাহলে? C2 এর ভ্যালু 1 by x প্লাস 1 by z। C1 এও z আছে, C2 তেও z আছে, সুবিধা আছে। তাহলে এই যে C1 C2 বের করলাম, এবার বসিয়ে দাও। পুট প্রথমে z equal to 1 বসিয়ে দাও, এই যে এটা, আর তারপর এই মানটা বসাবো। তাহলে z equal to 1 কি পাচ্ছি দেখো তো। z equal to 1 বসালে C1 কত হচ্ছে?
1 by y +1 plus 1 আর c2 1 by x +1 আচ্ছা তাহলে 1 by y কত হচ্ছে c1 minus 1 আর 1 by x হচ্ছে c2 minus 1। আচ্ছা এদেরকে যদি যোগ করি কত হয় গো? বলো 1 by x মানে c2 minus 1 আর 1 by 1 মানে c1 minus 1। আচ্ছা 1 by x plus 1 by y এখান থেকে বলো কত হবে? খুব সোজা, কন্ডিশনটা দেওয়া আছে 1 by x plus 1 by y কত? কন্ডিশন হচ্ছে xy is equal to x plus y। 1 হবে স্যার। তাহলে xy দিয়ে যদি ভাগ করে দিই 1 হবে স্যার। তাহলে 1 হবে, তাহলে 1 और 1 equal to c1 plus c2 minus 2। হ্যাঁ এই যে -1 মাইনাস, আচ্ছা और c1 plus c2 এইদিকে যদি নিয়ে চলে আসি তাহলে কত হবে? is equal to 3 নাকি? বাস c1 এর মান বসাও, c1 এর মান হচ্ছে 1 by y plus 1 by z, c2 এর মান হচ্ছে 1 by x plus 1 by z equal to 3। তাহলে দাঁড়ালো 1 by x plus 1 by y plus 2 by z equal to 3। এটাই হচ্ছে রিকোয়ার্ড ইন্টিগ্রাল সারফেস। কমপ্লিট। বোঝাতে পারলাম? হলো সবার? হ্যাঁ Clear? স্যার। হয়েছে? দুটো অঙ্ক দিচ্ছি বাড়ির কাজ, এর আগে একটা দিলাম আর এই টাইপের অঙ্ক দিচ্ছি। আচ্ছা একই টাইপের অঙ্ক, হ্যাঁ ইন্টিগ্রাল সারফেস বের করতে হবে। আচ্ছা x minus y into p plus y minus x minus z into q is equal to z। আচ্ছা পাস করছে হচ্ছে কন্ডিশন z equal to 1 আর একটা সার্কেল x square plus y square is equal to 1। 2 টুকে ফেলো তাড়াতাড়ি। टू एक्स वाई minus 1 into p plus z minus 2x square into q is equal to 2 into x minus yz। আচ্ছা পাস করছে কোথা দিয়ে? x equal to 1 y equal to 0। 3 4 y z p plus q plus 2y is equal to 0। হ্যাঁ 2y পাস কোথা দিয়ে করছে? y square plus z square is equal to 1 আর x plus z is equal to 2। 4 4 নম্বর। আচ্ছা আর নেই, বাস তিনটেই করো। ভালো করে করতে হবে কিন্তু কন্ডিশন গুলো দেখতে হবে। প্রথমে যে সলিউশন বের করে z equal to 1 পুট করবে আর এখান থেকে xy দিয়ে আনার চেষ্টা করবে এই কন্ডিশনটা কাজে লাগিয়ে। এই টাইপের তো করালে আমি x equal to 1 y equal to 0 পুট করে, আর এখানে হচ্ছে একটা প্লেন আর এটা কিন্তু এটা সার্কেল। এই তিনটে, তাই তো, প্লাস ওই একটা, চারটে, টোটাল চারটে আর আগের দিন চারটে, টোটাল 8টা অঙ্ক। 8 প্রবলেমস আমাকে করে আজকেই পাঠাতে হবে না, 2-3 দিনের মধ্যে পাঠিয়ে দিও। এই হলো ল্যাগ্রাঞ্জ মেথড কমপ্লিট। নেক্সট দিন আমরা আর একটা মেথড আছে, সেটা হচ্ছে কি চারপিট মেথড। সেই মেথডটাতে আমরা এবার নন লিনিয়ার সমস্ত পিডি গুলো সলভ করব, ঠিক আছে? এটা নেক্সট ডে। তাহলে আমাদের পিডি শেষ। তারপরে ওডির বাকি আর যেগুলো আছে সেগুলো আমি করাবো, ওডি কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার?